দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ শেষে উদ্বোধন হয় ২০২২ সালের ২৫ জুন। এরই মধ্যে কেটে গেছে ২ বছর। সেতুর কারণে সড়ক যোগাযোগে এসেছে ব্যাপক পরিবর্তন। স্থানীয়দের অর্থনৈতিক পরিবর্তনের সোপান এই স্বপ্ন সেতু। সেতুর দক্ষিণ প্রান্তের জেলা শরীয়তপুর উন্নয়নের ছোঁয়ায় মৃতপ্রায় পরিবহন খাত দেখেছে আলোর মুখ। সেতু হবার পর জেলায় চালু হয়েছে প্রায় ২ শতাধিক আধুনিক মানের নতুন বাস। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক শ্রমিকরা। সড়কপথে যোগাযোগ সৃষ্টি হওয়ায় এ জেলার মানুষের মাঝে এসেছে স্বস্তি। গত ২ বছরে নৌপথের ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি তাদের, তাই খুশি যাত্রীরা। সড়কপথে যোগাযোগ সহজ হওয়ায় কৃষিতে সুফল পেয়েছেন এই অঞ্চলের মানুষ। উৎপাদিত ফসল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হাট বাজারগুলোতে আসছেন দূর দূরান্তের পাইকাররা। উৎপাদন বেড়েছে কৃষিতে, একই সাথে বাজারগুলোতে পণ্য আনা নেওয়াও সহজ হয়েছে। কমেছে পণ্য পরিবহনে খরচও। আমরা ১.৫ হইতে ২ বিঘা জমি লাগাই। এই শসা, পটল, এই উস্তা, ঝিঙ্গা, দুন্দুল, বিভিন্ন পদের ফসল, বেগুন, এগুলো আমরা বেশি শান্তি পাই। আগে এই বাজারে আমরা অনেক সময় মাল বিক্রি করতে পারতাম না, পাইকার আসতো না। এখন পদ্মা সেতু হওয়াতে ঢাকা থেকে অনেক পাইকার আসে। এই পাইকার আসনে কোনো কৃষকের মাল অবিক্রি থাকে না। তবে শরীয়তপুরের সাথে পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ না হওয়ায় বঞ্চিত হচ্ছেন জেলার প্রান্তিক জনগণ। সড়কের ভোগান্তিতে থেমে গেছে নতুন বাস নির্মাণ। কারখানাগুলোতে নেই প্রাণচাঞ্চল্য। বেকার হয়েছেন শ্রমিকরা। যোগাযোগের দুর্ভোগে ধুকে ধুকে চলছে একটিমাত্র পোশাক কারখানা, সেটিও বন্ধের পথে। নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রেও প্রধান অন্তরায় এই সংযোগ সড়কের উন্নয়ন না হওয়া, বলছেন শিল্প মালিকরা। এছাড়া গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না থাকায় গড়ে উঠছে না বড় ধরনের কোনো শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে আসতাম, আমাকে কারখানাগুলো এখন বন্ধ, শ্রমিক রোগও ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কারণ গাড়ি তো আর নতুন তৈরি হইতেছে না। এখন কোনো গ্যারেজে কোনো কাজ নাই। টোটালে দেখা গেছে ৮-১০ জন কাজ ছিল, কাজ করছি। এখন মনে করেন আমি একা। অনেকবার টেন্ডার হইতেছে, টেন্ডার বাতিল হইতেছে, টেন্ডার হইতেছে, আমাদের সড়ক যোগাযোগ কোনো ব্যবস্থা হইতেছে না। ২০% বা ৩০% যে রাস্তাগুলো এখনও মেরামত হয় নাই, এগুলো সম্পূর্ণ মেরামত হওয়ার পর আশা করছি আমরা ১০০%ই পদ্মা সেতুর যে সুফলটা আমরা শরীয়তপুরবাসী উপভোগ করতে পারবো। বিদ্যুৎ আমাদের যা আছে মোটামুটি চলে, কিন্তু এটাকে আরও নিরবচ্ছিন্ন করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলো নিতে হবে। গ্যাস সাপ্লাইটা খুব জরুরি। গ্যাস সাপ্লাই ছাড়া এখানে কোনো ইন্ডাস্ট্রি পোষাতে পারবে না ওই বিদ্যুৎ দিয়ে খরচ করে। রাস্তাঘাটগুলিকে ঠিকঠাক করতে হবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে শরীয়তপুর হতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব। শিল্প কলকারখানা নির্মাণের ক্ষেত্রে উদ্যোক্তারা এগিয়ে আসলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান জেলা প্রশাসক। ১ বছরের মধ্যে আমরা সম্পূর্ণরূপে ৪ লেনের কাজ শেষ করতে সক্ষম হব। ইতিমধ্যেই এখানে উদ্যোক্তারা আসা শুরু করেছে। আমাদের কাছে বিভিন্ন ব্যবসায়ীরা জমির জন্য যোগাযোগ করছেন, তারা এখানে ইনভেস্ট করতে চান, স্পেশালি আমাদের জাজিরা অঞ্চলগুলোতে। ইতিমধ্যে এখানে বেজার একটি ইকোনমিক জোন স্থাপিত হয়েছে। আমরা ৬০ একর জমি বুঝিয়ে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা তাৎপর্যে আমরা স্থাপন করেছি। এছাড়া আরও সরকারের অনেক উন্নয়নমূলক প্রকল্প এখানে অন্তর্ভুক্ত হবে। দ্রুত সময়ের মধ্যে ৪ লেন সংযোগ সড়কের উন্নয়ন সহ প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি শরীয়তপুরবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।